এক সন্ন্যাসী গঙ্গা নদী থেকে তার স্নান সেরে সূর্যকে প্রণাম করার পরে একটা গ্রামের ভিতরে প্রবেশ করে সেই গ্রামের একটি বটগাছের নিচে তিনি সর্বশক্তিমান সেই পরম ব্রহ্মের ধ্যান করতে থাকেন। সেই সময় সন্ন্যাসীকে দেখে গ্রামের সমস্ত মানুষ তার কাছে আসলেন এবং ভিড় জমা করলেন। গ্রামবাসীরা যখন তার চারপাশে জড়ো হল, ঠিক তখন সন্ন্যাসী নিজের চোখ খুললেন এবং অদ্ভুত এক শান্তির অনুভূতি ছড়িয়ে দিলেন। গ্রামবাসীরা বুদ্ধি দিয়ে তার নির্দেশ ও আশীর্বাদ চেয়ে তার কাছে এসে প্রণাম করল। গ্রামের প্রবীণরা তার কাছে এসে হাত জোট করে জিজ্ঞেস করলেন, শ্রদ্ধেয় সন্ন্যাসী, আমরা কয়েক মাস ধরে প্রচণ্ড খরায় জর্জরিত। আমাদের সব ফসল শুকিয়ে গেছে এবং আমাদের বাচ্চারা তৃষ্ণায় কান্নাকাটি করছে। আমরা সবকিছু চেষ্টা করেছি, কিন্তু কোনো মতেই স্বস্তি আনতে পারিনি। আপনি কি আমাদের একটি সমাধান বা পথ দিতে পারেন? আমরা সকলে মিলে আপনার কাছে শেষ আশা নিয়ে এসেছি, আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করুন গুরুজি। সন্ন্যাসীর করুণাময় দৃষ্টি হৃদ জুড়ে ছড়িয়ে পড়ল এবং তিনি একটি মৃদু অথচ শক্তিশালী সুরে কথা বলতে শুরু করলেন। কথা বলার সময় সন্ন্যাসীর চোখ দৃঢ় প্রত্যয়ের সাথে জ্বলজ্বল করছিল। সন্ন্যাসী তাদের উদ্দেশ্যে যা বললেন, আমি বুঝতে পারি যে আপনাদের যৌথ কর্ম এই খরার দিকে নিয়ে গেছে, কিন্তু ভয় পাবেন না, কারণ ভাগবতের ঐশ্বরিক জ্ঞান আপনার ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। প্রতিদিন একত্রিত হন, সপ্তাহব্যাপী পবিত্র শ্লোকগুলি পাঠ করুন এবং পরম ব্রহ্মের মহিমা নিয়ে চিন্তা করুন। ভগবান কৃষ্ণের করুণা এবং প্রেমের কথা আপনাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করবে। এই বলে তিনি থমকে দাঁড়ালেন এবং মৃদু হাসি দিয়ে ভিড় জড়িত করে বললেন, আপনারা নিজেদেরকে ভাগবতমের জ্ঞানে নিমজ্জিত করার সাথে সাথে নিজেদের মধ্যে ঐশ্বরিক শক্তিকে জাগ্রত করবেন। আপনাদের হৃদয় ভক্তিতে উপচে পড়বে এবং মহাবিশ্ব আপনার সম্মিলিত প্রার্থনায় সাড়া দেবে। বৃষ্টিও আসবে এবং তাদের সাথে উদ্দেশ্য এবং সম্প্রীতির এক নতুন অনুভূতি নিয়ে আসবে। গ্রামবাসীরা নিজেদের মধ্যে এক আশাবাদী দৃষ্টি বিনিময় করল। তাদের মুখ কৌতূহল ও সংকল্পের মিশ্রণে ভরা ছিল, আর তাই তারা তাদের যাত্রা শুরু করেছিল ভাগবতের এই পবিত্র শ্লোকগুলি পাঠ করার মাধ্যমে পরম ব্রহ্মের কৃপা কামনা করে। তো আসুন বন্ধুরা, গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে আমরাও ভাগবতমের সেই পবিত্র শ্লোক ও অধ্যায়গুলোর কথা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।